নমস্কার। আজকে মনসা পুজো। এই মনসা পুজোর ঠিক সন্ধেবেলায় আমরা এসেছি চক্রবর্তী বাড়িতে। তাদের বহু পুরনো পুজো এটা। আমরা দেখতে পাচ্ছেন বহু মানুষ এখানে এসছেন এই পুজো উপলক্ষে। আমরা এই বাড়ির যে পুত্র, ছোট ছেলে, তার কথা আমরা শুনব। কতদিন ধরে পুজো হচ্ছে এবং কে শুরু করেছিলেন এই কথা আমরা জানবো সুরজিতের কাছে। সুরজিৎ, নমস্কার। তোমাকে আমি একটা প্রশ্ন হচ্ছে যে এই যে তোমাদের মনসা বাড়ির পুজো, এটা তো আমরা তো ছোটোবেলা থেকে দেখে আসছি, তাই কি করে কবে থেকে এটা শুরু হলো একটু যদি বলো। আমাদের এই পুজোটা মানে আমাদের দেশ হচ্ছে ফরিদপুর। আমাদের ফরিদপুর থেকে এই পুজোটা হয়ে আসছে। মানে ধরুন আমাদের এই পুজোটা মোটামুটি তাও 150 বছরের ওপরে। আমাদের এখানেই প্রায় 50 বছর। আমাদের এখানে এই মন্দির প্রায় 50 বছর। এইভাবে আমাদের পুজো হয়ে চলেছে। যেহেতু আমার বাবারা 3 ভাই ছিলেন, 3 ভাইদের মধ্যে এই পুজোটা হয়। এখনও এটা শরিকের পুজো হয়ে আছে। 2 বছর অন্তর অন্তর আমাদের বাড়িতে পুজোটা, বাৎসরিক পুজোটা হয়। এমনকি আস্তে আস্তে আমাদের প্রথমে খুবই একদম কুড়ে ঘরের মতো ছিল। মায়ের দয়ায় আস্তে আস্তে এই জায়গায় আমরা এসে পৌঁছে গেছি। হ্যাঁ, এমনি এই পুজো তো বললে 150 বছর। তার 150 বছরের যে পুজো, সেই পুজোটা 150 বছর আগে কোথায় শুরু হয়েছিল সেই কাহিনীটা একটু বলো। অতটা আমাদের জানা নেই, তবু 150 বছর আগে তখন ফরিদপুরে এটা একটা মানসিক পুজো দিয়ে শুরু হয়। আচ্ছা। এই মানসিক পুজোটা শুরু হওয়ার পরে তখন সেটাকে ওই প্রতি বছর বছর করতে ইচ্ছে করে যে প্রতি বছরই পুজোটা করব, প্রতি বছরই পুজোটা করব। এই করতে করতে একটা বাৎসরিকে দাঁড়িয়ে যায়। আর আমাদেরও ভালো লাগে। আমার বাবা কাকারা, আমার ঠাকুরদারা যারা ছিলেন, তারা এই পুজো করতে করতে আজকে আমরা এই বছর পর্যন্ত এসে পৌঁছে গেছি। কোনো পুজোর তো কারণ থাকে, কোনো পুজোর তো কারণ থাকে। সেই কারণটা কী ছিল আপনার মনে হয়? যে পুজোটা যে শুরু হলো, বাংলাদেশে যে পুজোটা শুরু হয়েছিল, সেই পুজোটার কারণটা কি? কিছু তো একটা কারণ ছিল। ওই মানসিক ছিল সবারই। কি কেন করেছিলেন? কি কারণটা তো আমি ঠিক বলতে পারবো না, তবে ওই শরীর মানে সবারই মনে হয় খারাপ যেত বা সবারই অসুবিধা এরকম হতো, এই কারণেই পুজোটা হয়ে আসছিল। কিন্তু এত তো ঠাকুর ছিল, কিন্তু মনসা ঠাকুরকে কেন আপনারা মানসিক করলেন? তার কারণ কি ছিল? একদম বংশ থেকেই হয়ে আসছিল এই পুজোটা, মনসা পুজোটা। এই জন্য প্রথমে বলি টলিও দেওয়া হতো, পাঠা বলি। তারপরে আস্তে এইটা আমার শ্বশুরমশাই এটা বন্ধ করে দিয়ে এখন মানে চাল কুমড়ো বলি দেওয়া হয়। আচ্ছা, ওই বলিটা কি আমাদের এই আপনাদের নিমতা অঞ্চলেই হতো? না না, এটা বংশ এখানেই হতো। এই যে এখানেই হয়েছে, এখানে হয়েছে। হ্যাঁ। কত বছর ধরে এই বলি হয়েছে বা আগে বন্ধ হলো? প্রায় এটা 100 বছর ধরে এই বলি। আমাদের এটা বলিটা হয়েছে 4-5 বছর ধরে এটা বন্ধ হয়ে এটা চাল কুমড়ো বলি হচ্ছে এখন। হ্যাঁ, আপনি কি বলছেন বলুন। না না, 4-5 বছর না, এটা 8 বছরের ওপরে। কারণ আমার বিয়েই হয়েছে 7 বছর। তো আমি এই বাড়ির বড় জামাই। আমি বড় জামাই এই বাড়ির। তো নামটা যদি বলেন। কুণাল চক্রবর্তী। তো এইখানে আমার অন্তত পক্ষে 7 বছর যাবত, 7 বছর 8 বছর আগে থেকেই আমি বলি দেখিনি, চাল কুমড়ো বলিই দেখেছি। তো যাই হোক, আমার তো এই পুজো ভালোই লাগে এবং প্রত্যেক বছর আসি এবং প্রত্যেক বছর খুব নিষ্ঠার সঙ্গে বহু লোকে আসে, সেখানে পুজো দেয় এবং পুজোর মানসিকও করে কিছু লোকে এবং সেই মানসিকও পূর্ণ হয়। আমারও ভালো লাগে এবং যার জন্য ভালোবাসার জন্যই আসি এখানে দেখতে। আমার বাড়িতে কোনো মন্দির, এরকম বড় মন্দির নেই, ছোট মন্দির আছে, কিন্তু এইরকম বড় মন্দিরে পুজো দেখতে ভালোই লাগে। এই পুজোর কোনো অলৌকিক কাহিনী আছে আপনার কাছে? হ্যাঁ বলুন। যেমন হচ্ছে গিয়ে একদিন আমার শাশুড়ির টিউমার হয়েছিল। তা টিউমার যাওয়ার আগে কোনো ঘটনা যাওয়ার আগে মাকে পুজো দেওয়ার কথা বলা হয়। এখন মা যখন মানে হসপিটালে নার্সিংহোমে যাচ্ছিল, সেই সময় বলে যায়নি যে আমি এসে তোমার পুজো দেব। এবার মা যথারীতি যখন নার্সিংহোম থেকে বাড়িতে আসে, তখন দেখছে মানে দরজার সামনে একটা বিশাল বড় একটা সাপ মানে শুয়ে পড়েছে। তখন তাড়াতাড়ি করে এসে মা মনসার কাছে এসে বলল, মা আমি ভুল হয়ে গেছে, পুজোটা দেওয়ার কথা আমি বলিনি, আমি তোমার পুজো দেবো, তুমি এখন মানে এই সাপটাকে সরে যেতে বলো। তারপরে সেই যথারীতি মা যেই ঘরে ঢুকেছে, সাথে সাথে সাপটা বেরিয়ে চলে গেল। এটা বিশাল একটা সুন্দর ঘটনা। আর কিছু ঘটনা আছে? হ্যাঁ, আরেকটা ঘটনা হয়েছে, ওই যে একদিন ওই যে বড় আমার
হাজবেন্ড, হ্যাঁ, যে যে দাদা এই যে আমাদের মায়ের গায়ে দেখুন প্রচুর গয়না গাটি, প্রচুর সুবিধা দেখা যাচ্ছে। বহু দূর দূরান্ত থেকে মানুষের, আমরা হয়তো সেভাবে টের পাই না, কারো অনেক বড় বড় বিপদের হাত থেকে সে উদ্ধার হয়ে যায়। এই করে করে এই যে মায়ের গায়ে যত গয়না গাটি যা দেখা যায়, ওই সবই বলছি ভক্তের দেওয়া, সবই ভক্তের দেওয়া। হ্যাঁ, এইগুলো এইভাবেই হয়ে চলেছে, এইভাবেই চলছে। হ্যাঁ, আমাদের এক একটা ঘটনা লোকে এসে বলে যে দূর দূরান্ত থেকে আসে, মানে আমরা নিজেরাই বুঝে পাই না যে এটা হচ্ছে কী করে, এটা কীভাবে হলো সেটা আমরা নিজেরাই বুঝে পাই না। কিন্তু তারা এসে বলে মাকে আমরা দেখা পেয়েছি, কেউ বলেছে যে এরকম আমাকে স্বপ্নে বলেছে। সাপ ওই ঘটের উপর দিয়ে উঠেছিল, ঘাট আমার শ্বশুরমশাই পুজো করতে বসেছে, আর ঘটের মধ্যে একটা সাপ এর ফোনা তুলে রয়েছে। তা বাবা বলেছে, শ্বশুরমশাই বলছে যে তুমি কিন্তু এই সাপটাকে এখান থেকে এখন সরাও, তাছাড়া আমি কিন্তু তোমার পুজো করতে পারবো না। যথারীতি সাপটা আবার ঘটের কোথার থেকে মানে সরে গেল ফোনা, মানে তারপর থেকে আর মানে দেখা যায়নি সাপকে। এটা একটা অলৌকিক ঘটনা। আপনি কি এই বাড়ির মেয়ে? হ্যাঁ, আমি বড় মেয়ে। বড় মেয়ে। আপনি এই পুজোটা অনেকদিন ধরে হচ্ছে? আমি জন্ম থেকে দেখি কিভাবে পুজো হয়, কিভাবে শুরু হয় পুজোটা, মানে সকাল থেকে না কয়েকদিন ধরে এই পুজোর আয়োজন চলে, কিভাবে চলে আয়োজন? এটা আমাদের শ্রাবণ সংক্রান্তির পুজো। আর শ্রাবণ সংক্রান্তিতে প্রত্যেক বছর যেটা হয়, প্রচুর চারিপাশের মানুষ আসে পুজো দিতে। প্রায় 600-700 আমাদের নাম্বার টোকেন দেওয়া হয়, সেই নাম্বার দেখলে বুঝতে পারবেন, মানে 700-800 মানুষের সমাগম হয় সকালবেলা থেকে। আর আমাদের সবার পুজোর নাম গোত্র ধরে ধরে সংকল্প করে করা হয়, যার জন্য এতটা বেলা হয়ে যায়, এতটা খাটনি হয়ে যায়। আর আরেকটা পুজো হয় আমাদের বাৎসরিক পুজো, যেখানে আমাদের বলির কথা বললো, সেটা কিন্তু আমাদের মানে নিজেদের আর কি পারিবারিক যে বাৎসরিক পুজো, এই মূর্তি চেঞ্জ করে সেই পুজোটা হয়। হ্যাঁ, আজকের পুজোতে আমাদের মূর্তি চেঞ্জ করা হয় না, ঘট পুজো হয়। কিন্তু বাৎসরিক পুজো যেটা জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ হয়, সেটাতে মূর্তি চেঞ্জ করে পুজোটা হয়। সেই পুজোতেই বলিটা হতো, রিসেন্ট 7-8 বছর যাবত হয় বন্ধ করা হয়েছে। এই মনসা পুজো ছাড়া কি আপনারা অন্য কোনো পুজো করেন? আর ঘরোয়া যেরকম লক্ষ্মী পুজো, যেরকম ঘরে প্রত্যেক মানুষের লক্ষ্মীর সিংহাসন থাকে, পুজো হয়, কিন্তু মন্দির হিসাবে মনসা পুজোটাই বড় করে হয়। মানুষের কিরকম সাড়া পড়ে এই পুজোকে কেন্দ্র করে? খুব সাংঘাতিক, মানে আপনি সকালবেলা থেকে, শ্রাবণ সংক্রান্তির সকালবেলা থেকে আসলে দেখতে পাবেন যে শুধু সকাল না, কয়েক সপ্তাহ আগে থেকেই লোকেরা এসে নাম লিখিয়ে দিয়ে যায়, টাকা দিয়ে যায়, এবং দিনের দিন আর কি প্রচণ্ড প্রেশার পড়ে মানুষের। বহু লোকের অলৌকিক ব্যাপার বলতে আমি কোনোদিনই ঠাকুর অত বিশ্বাস করি না, কিন্তু যখন এই মনসা ঠাকুরকে দেখি না, যখন ওই মূর্তি চেঞ্জ হয়, হঠাৎ করে এই ঠাকুরের সামনে যে ঠাকুর দেখা যাচ্ছে যেন ব্লাশিং করছে, যেন হাসছে ঠাকুর যেন মানে মাঝে মাঝে ঠাকুর রাগও করছে, এরকমও বোঝা যায়। আমি যখন বাড়িতে ঢুকি মনে হয় যেন ঠাকুর হাসছে। এরকম কোনোদিনও আমি কোনো মন্দিরে বা কোথাও দেখিনি। এই ধরনের জিনিসও দেখা যায়, প্রচুর দেখাও গেছে, এবং মায়ের মুখটা দেখলেই মনে হয় যেন ঠাকুর কিছু একটা বলতে চাইছে। চোখটা দেখুন, চোখটা দেখলে বোঝা যায়। এই গয়না গাটি সমস্ত কিছু যদি দেখা যায়, সমস্ত কিছু দেখলে বোঝা যায় যেন কথা বলছেন উনি। এই জিনিসগুলো অন্য কোনো ঠাকুরের কাছে পাওয়া যায় না। দক্ষিণেশ্বরের কালী মাতার কাছে গেলেও যেমন দেখা যায়, উনার একটা মুখটা একটা হাসি মুখ, একটা গম্ভীর মুখ। এই মনসা ঠাকুরকে দেখলেও বোঝা যায় যে কি সুন্দর একটা গম্ভীর মুখ নিয়ে আছে, একটা হাসি মুখ নিয়ে। এখন দেখুন, এই যে বলছি, যে বলার সময়ও কিন্তু একটা হালকা হাসির মুখ একটা আছে, যেটা কিন্তু অন্য কিছু নেই। আপনি তো জামাই এ বাড়ির, তা জামাই তো হিসাবে তো একটা বিরাট কর্তব্য আছে। আপনি ঠাকুরের কাছে আজকে কি চাইলেন? ঠাকুরের কাছে আমি তো সব থেকে বড় ব্যাপার চাইনি, কিছু চাইনি। ঠাকুর আমাদের সবাইকে খুশি রাখবে, এটাই যথেষ্ট। কিছু চাওয়ার আমার কিছু ব্যাপার নেই। চাওয়া সবাই ভালো থাকুক, সবাই ভালোভাবে থাকুক, এইটুকুই আমার চাওয়া। হ্যাঁ, আমরা আরেকটু শুনবো, দেখি উনি কি বলে। অলৌকিক ঘটনা বলতে আমার বিয়ের আগে আমার ঠাকুরদাদা তো পুজো করতেন, তো পুরোহিতের কাজ করতেন। তো লক্ষ্মী পুজো, কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আশেপাশে সবার বাড়িতে লক্ষ্মী পুজো করার জন্য আর কি মানে ঠাকুরদাদা যেতেন।
তো সেই দিন কি হয়েছিল, ঘরের লক্ষ্মী পুজোটা করে মা মনসাকে ভোগটা না আর কি দিয়েই অন্য পুজো করতে, মানে মানুষ অন্য পুজো করতে আর কি বেরোনোর জন্য খুব তাড়াহুড়ো করেছিলেন এবং বেরিয়েও গেছিলেন। তো লক্ষ্মী পূজার পরের 2 দিন থেকে মানে ঠাকুরদাদা এমন অসুস্থতায় পড়তেন, তাকে ভেন্টিলেশনে পর্যন্ত রাখতে হয়েছিল। তারপরে স্বপ্নে উনি এই নীল চোখ দুটো আর কি দেখেছিলেন, দেখে আর কি মানে তখন আর কি উনি আর কি বলেছিলেন যে মানে আমরা জানি যে উনি হয়তো আর বাঁচবে না, কিন্তু ভেন্টিলেশনে থাকাকালীন উনি আর কি দেখেছিলেন, দেখে বলেছিলেন যে আমায় না দিয়ে তুই মানে আর কি চলে গেলি, আমার সামনে থেকে মানে ভোগ আমরা থালায় বেড়ে দিয়েছিলাম কিন্তু নিবেদনটা করেনি, বেরিয়ে গেছিলেন। তো তখন খুব আমরা প্রত্যেকে আমরা আপনার নামটা কি? মনীষা চক্রবর্তী। মনীষা চক্রবর্তী। তাহলে শুনতে পারলেন এই মনসা বাড়ির কাহিনী, চক্রবর্তী বাড়ির যে পুজো, সেই পুজোর কথা আমরা শুনতে পারলাম। বহুদিন ধরে এই পুজো চলছে, বহু মানুষ এখানে আসেন, তাদের ভোগ নিবেদন করেন। আজকে এই পুজোর দিনকে বহু মানুষ এসছেন এবং তারা মায়ের কাছে চাইছেন সবার ভালো হোক, আমরাও চাইছি সবার ভালো হোক, এই কামনা করে কথা এবং কাহিনীর যে পর্ব আজকে আমরা শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাদেরকে যেভাবে সহযোগিতা করলেন আমরা আনন্দিত, উৎফুল্লিত। সবাই ভালো থাকুক। নমস্কার।